আমার উম্মত রে খুশখবরি জানিয়ে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব কি ছিল? আল্লাহ বলেন বাশীরাও ওয়া নাযীরা। আমার নবীরে দুইটা দায়িত্ব দিয়ে আমি জমিনের মধ্যে দিলাম, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার হাবিবরে আমি জ্বলন্ত প্রদীপ স্বরূপী জমিনের মধ্যে প্রেরণ করি। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাশীর মানে খুশখবরি দাতা, নাজির মানে বয় দেখানেওয়ালা। কিতা? নাজির মানে বয় দেখানেওয়ালা, দুজখের বয় আর বেহেশতের সুসংবাদদাতা হিসাবে আমি জমিনের মধ্যে প্রেরণ করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ও নবীর উম্মত হল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বাশীর আর নাজির করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায়। আমার আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় এই জায়গার মধ্যে কিতা করলা 12টা পথ বানাইয়া দিলাইলা। কটা পথ? 12টা পথ বানাইয়া দিলা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কেন আল্লাহ 12টা পথ বানাইলা? বলে ওদের ব্যবহার, ওদের আখলাক, ওদের যে খাসলত যেটা আসলো এটা বেশি ভালো ছিল না। এত হিংসুক আসলা, এত অপরাধী ছিলা। তারা কিন্তু নবীর লগেও এতরাজ করতা, ইয়ার কি ঠাট্টা মশকরা করতা। মাত বুঝা জাননি? একটা গরুর কাহিনী দিয়া আড়াইবার আল্লাহ নাজিল করছেন। এর লাগি আমার নবিয়ে জানাইন, আমার নবিয়ে ফরমাইন তুমি তাই নিলা জমিন এতরা জীবনীয় না। কারণ মুসা আলাইহিস সালামর কম বিভ্রান্ত হইছেন, তুমি তাই নিলা বেশি বেশি করি প্রশ্ন করিও না। মাতে কথায় আইছে বাংলাদেশের আলিমগলরে দেখছো না নি হারা ধরাইয়া টুকা দিন মাতো না তোলা। আমরা ইন্ডিয়ান না বাংলাদেশি? ইন্ডিয়ান। আমরা হইলাম ইন্ডিয়ান। ইন্ডিয়া ইজ এ ফ্রিডম কান্ট্রি। এই ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। আমরা এইভাবে টুকা দিলে পারতাম, কিন্তু কোনো দিন দিও না। প্রয়োজনে যদি আপনার কোনো বিষয়ে জানা লাগে তাহলে আপনার আর এলাকাত হোক আর দূর দেশে হোক ওলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখিয়া বিষয়টা জানিলেও। কারণ এই জায়গার মধ্যে যখন আপনি টুকা দেন তখন দেখবা অনেক আলিমে অনেক সময় মাসলা ভুল করিয়া ফেলেন, আর পরবর্তীতে দেখা যায় ইসলাম ধর্মাবলম্বী লইয়া মানুষে আপনার খালি দুলা খেলায়। হাসানা মিশা। কারণ হিগে এই জায়গাত না কইলে পারেন না, কারণ ফুলি গেছে গিয়া ভুল মাসলা দিয়া গেল, টুকা দিলাইছেন। এখন যদি কয় না তাহলে কিতা এই আলিম নাই। ওলা একটা গুমানে হইয়া গেল যে গরুর আপনার এই যে অন্ডকুশ যে গু খাবা আপনার যাই, অবশেষে দেখা গেল এটা হারাম। তখন ইসলামের মান বাড়িল না কমলো? মাতো না তুলা বাড়িল না কমলো? হযরত ইমামে আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মাসলা জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে তাই বর্ণনা দিতা না। আমার লাখান মেসাবে সময় নাই, দেরি নাই, লগে লগে আপনার দৌড়াত করি কই দিলাম ওলা নানিমা। একদিন হযরত ইমামে আজম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে জিজ্ঞাসা করইল, হুজুর আপনি কেন দেরি করিয়া মাসলা উপস্থাপন করেন? বলে এর মধ্যে দুইটা কারণ। এক নম্বর কারণ হইল যদি কোনো শক থাকে, সন্দেহ থাকে, তা দূর হবে। আর নাম্বার 2 হইল এই মাসলার মাহাত্ম্য বাড়বে। মাত ওলা নানি আমি দৃষ্টান্ত দেই। হাইলাকান্দি সিনিয়রও যখন ফোড়াত আসলাম, ফোড়াত টাকা খালে আমি এক লাইট টর্চ লাইট আগে আসলো ব্যাটারির টর্চ লাইট, ওগুর চুইছো কিতাব এফেক্ট গন্ডগোল লাইটে আপনার আগুন দেন। আমার বাবা কইলা, বাবু তোমার মাদ্রাসার সামনে এক বেটা মেকানিক্স আছে, তার দ্বারা নিয়ে দিলে চুইছো গু ঠিক করে দিলাইব। আমি আইতি ওগু আনছি, আনিয়া বেটারে দিলাম। দেখলাম ও যে আগে মেন তেল পেট্রোমাস একটা আপনার ওলা পাম্প দিয়া জ্বালাইতে নানি এল করিতা নাই তো, ও ওটা একজনে লইয়া আইছে। আবার বাদে বেটা খুব ভালো করে চাইল, বুঝবা মাঠটা খুব ভালো করে চাইল। চাওয়ার বাদে কইল আপনি 1.5 ঘন্টা বাদে আইবা, এগুত আমি কাম করিয়া রাখুন। 1.5 ঘন্টা বাদে আইবা, আমি কাম করিয়া রাখুন। খালি বেটা অমুকা বিরিছে, এই কিতা করছে প্লাস একগু দিয়ে নানি, তার করলে কিতা একটা টান দিয়া বার করিয়া আর তার আর একটু মারাইয়া আর তৈ দিছে। মাত বুঝা গেছে? যে চিয়া নয় বাপ থাকতে জ্ঞান নয় মরিস আপনার ও যে কিতা মাত আছে না নিছিল
যে হুতে রন করে আটুত তার চিন থাকে। তে আমি এটা বালা বালা মুরব্বী হকলর আওলাদ, এর কারণে আমার একটা নুরু থাকতেও তুলা তুলা শিয়ান্তি আসলো। আমি দেখলাম আমি যেহেতু লাইটে নাথ গেছি এটু হগু আইছি, মাত খেয়াল করতাই হইলাম দেখি বেটা ওকে নেওক আর ওকে খিতা করে দেখতাম। ওই কইল আপনি 20 টাকা এগু দিলে খোয়া। ও বেটা 20 টাকা এগু দিছই না, আপনার 10 টাকি 2টা দিছই, খালা খালা 10 টাকি ওটা দোকান দিছই, আর ওগুলো লইয়া গেছেন কি বড় সন্তুষ্ট হইয়া। আমি কইলাম আমার লাইট হয়েছে নি বলে, জিও হয়েছে হয়েছে মোল্লা বেটা ধরো নেও। আমি কত দেওয়া লাগে বলে 5 টাকা এগু দিলাম। ও আমি কইলাম আমি তো থাকতে এগু ঠিক করে লিছেন, দেখলাম আপনি প্লাস দি টান দিয়া কিতা একটু মারাইছই। কইল কই লিতাম বলে কইলাম বলে এগুলো যদি জাগাত থাকতে এগুলো আমি ঠিক করে দিতাম, তো বিয়ালে গিরিবার লইয়া আইল যে এগু খাম হয়েছে না। আর 1.5 ঘন্টা সময় তারে দূরে রাখিয়া আমি তার ইতমেনানে কলবি আনছি, তার বাসায় খর আর তার দিল দিয়ে ওলা আপনার বাস্ট করাইছি। আর ই মন করতো 1.5 ঘন্টা খালি ওগুতু আসলাম আমি। বেজার হয়েছি নি আপনার? আমার মাথান বড় একিন আমার লাগছে ই বেটা মনে হয় এলকু নাই, আল্লাহ বেশ নসিব করক। আমরা মুসলমান মানুষ আসলা, যাই হোক মুসলমান ভিন্ন অন্য কারোর লাগে ব্যস্তর দোয়া করা যাইজ নাই। আমরা এলকুওয়ালা আজি কুরআন শরীফ পড়িয়া পর্যন্ত দোয়া করি নেন, আল্লাহ মাফ করুক কয়টার থাকি। যাই হোক এটাও চলের বর্তমানে ওলা চলতো, ইলা না হইলে কিয়ামত কিলে হইতো আমার লাগান মেসাবে আপনারে বুঝাই আর এটা বুঝাইবার কথা না। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, হযরত ইমামে আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা 2টা কারণে আমি দেরি করি। একটা কারণ হইল এই মাসলাটার মাইত্য আপনার বাড়িল না। নাম্বার 2, যদি কোনো সন্দেহ থাকে তো অবকাশ দূর হইল, কিতাব দেখলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন হইল, হাসানি না মিসা এলকু জিকাইয়ার আপনি আমি টুকা হারা ধরিয়া দিলে এই নার কিতাব খানো চাইতার কইতা খানো খাই তো ফেসবুক ও আর আপনার মিডিয়া জগৎ তোড়পাড় হইতো নি না। আল্লাহ নবীর উম্মত হল এর লাগে আল্লাহর হবিবে আমরা নিষেধ করছেন, ইলা আমরা এতরা জীবন থাম না। এই গুনতে খালি এতরাজ করতে করতে একটা গরুর কাহিনী আড়াই ভাড়া। আল্লাহর নবীর উম্মত হল বাড়ি নবী দিয়ে নবিয়ে মাল্লা কোন নবিয়ে মুসা আলাইহিস সালামে মাল্লা 12টা ফত হইল। কটা ফত? 12টা ফত হইল। আর 12 ফতে তান কম যারা এরা 12 গোষ্ঠীর মানুষ আপনার নদীর হপারে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনে নীল দরিয়ার মধ্যখানে যাওয়ার পরে নদীর জলের চাপা দিয়া ফেরাউন নামক নাফরমানকে জমিন থেকে উঠাই লাইল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বুঝা গেছে নিওয়াত? তে আমার মলক্কস কত হইয়া থাকলো গিয়া এরা একটার ফতে আর একটা ফাড়া মারতা না। এরা আপনার এক পথে এক গোষ্ঠীর মানুষ গেলে এই পথে দি তারা যাইতো না। তারার মধ্যে হিংসা আসলো, বিদ্বেষ আসলো, তারার মধ্যে একে অন্যের প্রতি বিতৃষ্ণা আসলো। হযরতে মুসা আলাইহিস সালামে লাঠি দিয়ে বাড়ি মারছেন, একটা 12টা নাই। আল্লাহ 12 পথ কেন বানাইলা? ওয়া হুয়া আলিমুন খাবির, তিনি হলেন আলিম মানে জ্ঞানী, খাবির খবরদার। জানোই গুন্তর আলামত যদি ইনো টেলাটেলি লাগায় করে হইল দুশ্মন আর হুফির ভিতরে হারাইয়া শেষ করি লাইব। গতিকে তারারে দুনিয়ার জেলা চলতে প্রশস্ত রাস্তায় চলতা 12 ফট বানাই আল্লাহ উদ্ধার করে দিলা। মাত বুঝাইতাম পারছিনি এর লাগি ভাই অকল বন্ধু অকল আমরা ওলা বনতাম না। আমরা ওয়াজও গেলে আর একজন ডে বইবার সুযোগ করিয়া দিতাম, ওয়াজও গেলে আমরা আর একজন ডে আমরা হামাইবার সুযোগ দিতাম। কেনে আমরা হিংসুক নাই, আমরা বিদ্বেষী নাই। আমরা ভারতবর্ষের মানুষ যারা এরার মধ্যে এই জাতীয় আখলাক থাকা খান উচিত। শুধু ভারত নাই, বহির ভারত হোক, পৃথিবীর আনাচে কানাচে যত জায়গাত মুমিন যারা আছেন এরার জন্য আল্লাহর নবীর নির্দেশ হইয়া থাকলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার জবান থাকি, আখলাক থাকি, আচরণ থাকি, হাত থাকি কোনো মানুষ কোনো কষ্ট পাইতো না, তাকে আপনি মুসলমান। মাত বুঝা গেছেনি? আল্লাহর নবীর উম্মতেরা এতএব আমরা এই জায়গার মধ্যে আইছি আজকে মকবুলে কলি আল্লাহর কদমত হয়ে হাজির হইলাম।
ও নবীর উম্মত কথাটা লক্ষ্য করো। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কুরআন শরীফটা কি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দাদের সম্মুখে ইয়ানে গুরু মানুষের সম্মুখে ইনসান জাতির সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা কিতা যে সময় আল্লাহর জিকির করা হয় কার জিকির মাতো না আল্লাহর জিকির ইজা যুকির আল্লাহ আল্লাহর জিকির করা হয়। এখন আপনারারে বুঝাইয়া দেই তাফসীর বুঝাইয়া দেই যে জায়গাত আল্লাহর জিকির আছে এই জায়গাত নবীর জিকির বিদ্যমান আছে নিনা না ইয়েস অর নো বলবা আছে খেনে তাকতো না। হদিসে কুদসি এরে কয় মাত্রা খেয়াল করিও কোরআন শরীফ 6666 আয়াত নাজিল হওয়া শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত আল্লাহর ইলা প্রয়োজনীয় বাক্যালাপ বাকি থাকিয়া যায়। কোরআন শরীফ তো লিপিবদ্ধ শেষ হয়ে গেছে গিয়া এখন আল্লাহ নবীরে ইকনেন হইতা আর নবী উম্মতরে আপনার আবার এটা বুঝাইয়া দিতা ওগুর নাম হইল হদিসে কুদসি। বুঝা গেছে নি? হদিসে কুদসি হইয়া থাকলো ইয়ানে কোরআন শরীফের পরে যে হদিসের স্তর নবীর মুখটা কি যদি বার হয় তবে নবীর মাত নাই আমার আল্লাহর কালাম। আল্লাহ কইন ইজা যে সময় যুকিরতু ও নবী আমার জিকির করা হইব ইয়ানে আমার আমি আল্লাহর জিকির করা হইব। আল্লাহ কইতরা যুকিরতা মাই তৎসঙ্গে আপনার জিকিরটা সংযুক্ত থাকব। বড় করে করা সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের লগে কার জিকির এড আছে মাতো না আল্লাহর হাবিবর তার দলিলা শ্রেণীবিরে আছে। বায়ার করো আপনারা নমাজের মাসলা আপনারা নমাজ পড়িতে সময় সালাম দিলে নমাজ তাকেনি বাবা সালাম দিলে নমাজ তাকেনি করলে আউরি ঘুরাই লইতো নাই থাকে না আমার জানা ইলা করলে তো থাকে সালাম দিলে নমাজ তাকেনি নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায় নমাজের ভিতরে সালাম লইলে নমাজ যায়। আপনি নমাজ পড়রা আপনার হালা ইয়াক্তা আমাইয়া বউ না দেখিয়া দুলাবাই দেখিয়া আসসালামু আলাইকুম কইলেইছে মহব্বতে প্যারে ও সময় এখানো অনিচ্ছায় আপনার মুখটাকে বাগির হইল ওয়ালাইকুম আসসালাম লগে লগে মাসলা হইল নমাজ ফাসির। আপনি নমাজও আক্তা শ্বশুর আব্বা গরো আমাইছেন আপনার প্রিয় আব্বা জান আমাইছেন প্রিয় আম্মা জান মতরওয়া আমাইছেন মহব্বতে প্যারে আখলাকে হাসানার মাধ্যমে বেশ আক্তা মুখ বার হয়ে গেল পুরানো অভ্যাসর টানে বাইর হয়ে গেল আসসালামু আলাইকুম নমাজ রইব মাতনা রইব না লগে লগে মাসলা হইল নমাজ ফাসিদ ইনো আর কোনো তালিবালি দিয়া নমাজ আপনার ওই তো নাই। এখন দেখা গেল আও নমাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে নিনা না এর অর্থ কি নবী আপনারে সালাম দিলাম আপনারে রহমত আর বরকত দিলাম আল্লাহ যেন আপনারে বরকতময় করে রহমতময় করে কওনা সুবহানাল্লাহ। তে তো নবীরে নমাজের ভিতরে সালাম দিলাম এটার নাম কি বলে এটার নাম হলো তাশাহুদ। নমাজের ভিতরে পড়া ওয়াজিব বমানা ফরজ যদি আপনি ভুলবশত তরক করেন তাহলে সিজদায় সহ ওয়াজিব মাত বুঝা জাননি। 2 রাকাতি নমাজ হইলে একবার নবীরে সালাম দেওয়া লাগবো আর 4 রাকাতি নমাজ হইলে 2 বার নবীরে সালাম দেওয়া লাগবো নি না। এখন এক কাম করো অনিচ্ছায় ভুলবশত যদি প্রথমবার করে সালাম বাদ দিলেই মানে তাশাহুদ পড়িলাই না কিংবা তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ই আয়াত ই আলফাজ ই বাক্যটারে পুরা পড়িলাই না ছাড়ি দিলাই এখন আপনার লাগে কিতা নমাজ হইবনি বলে না আপনার লাগে শরীয়তে কর আপনি সিজদা সহ দিতা কিতা দিতা সিজদা সহ মানে কিবুলের জন্য সিজদা মানে ফাইন কিতা বলে আপনি পুরা বার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও ও আল্লাহর বান্দেগান এখন আপনি কিতা পড়িতা বলে আবার আপনি তাশাহুদ পড়িতা পুরা করিয়া পড়িতা নিনা না তাশাহুদ পড়িয়া ডাইন দিকে সালাম দিতা কারে আল্লাহরে আর আল্লাহর ফিরিস্তা হলরে সালাম দিতা এর লাগে কিতাবের মধ্যে বর্ণিত দেখিয়া কইয়ার ইমাম সাহেব যখন সালাম দিতা মাসলা হইল তাই নিয়ত করতা যে আমি সালাম দিয়ার আমার ডান কাদর ফিরিস্তারে এবং মুক্তদিরে আর বাম কাদর ফিরিস্তারে এবং মুক্তদিরে এই নিয়তে তাই সালাম ফিরাইতা মাত বুঝা গেছেনি। আল্লাহর নবীর উম্মতেরা
এখন তাই না এনে দিয়ে এইভাবে সালাম ফিরাইয়া আর দুইটা সিজদা তান লাগি ফাইন লাগছে নিনা না, যার নাম হলো সিজদায় সহ। হাসানা মিসা, হাসানা মিসা। ওয়াজিব তরক কষলায় সিজদায় সহ ওয়াজিব হইল রে ভাই। কিতাব উল কষলায় বিলে নবীর সালাম রে ছাড়িয়া দিসলায়। আসেনি এখন আল্লাহর নমাজর লগে নবীর সম্পর্ক আছে নিনা নামাতো না তোলা। সারা একমত হইয়া বুঝিয়া শুনিয়া বিবেক সম্পন্ন জবাব দেও যেন আল্লাহর জিকির আসেনি, নবীর জিকির মাতো না তোলা আসেনি? আছে। বড় ঘরি গো আছে না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইজা যুকিরতা যুকিরতুমা ইজা যুকিরতু যুকিরতা মাই ইজা যুকিরতু যুকিরতা মাই। ও নবী, যে জায়গার মধ্যে আমার জিকির আছে সেই জায়গাতে আপনার জিকির থাকবো। যেরকম সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এখন দেখা গেল আল্লাহ কইতরা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইয়ানি আল্লাহর রাসূলের জিকির করার পরে এর অন্তর যেটা আছে, দিল যেটা আছে, এটা আতঙ্কিত হইয়া যায়। কেলডানিমা আল্লাহর রাসূলের জিকির শোনা মাত্র অন্তরের মাঝে বয় বিতিকিতা হয়, আরম্ভ হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যে সময় তাদের সম্মুখে আয়াতগুলো তেলাওয়াত করা হয়, খানো ওয়াজও গেলে আয়াত তেলাওয়াত করা হয়, ওই না হয় না মাতিবা তুলা আল্লাহর রাসূলের জিকির করা হয়, আমার লগে শেয়ার করবা। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন তাদের অন্তরের মধ্যে যে ঈমান নামক নিয়ামত আছে, এই নিয়ামতরে আল্লাহ বর্ধিত করে দে, বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিলেন। ই নিয়ামতরে আল্লাহ কিতা করেন মাতো না তুলা, আমি হইয়া না জাদাতহুম ঈমানা, ঈমান দে আল্লাহ আরো বাড়াইয়া দেন, বর্ধিত করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহ কইতরা এরা আমি আল্লাহর উপরে তারা ভরসা রাখে। কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে ভরসা রাখে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ ভিন্ন অন্যত্রে যদি কেউ ভরসা রাখে, আল্লাহ তার দরজার তাকি টেলা মারি নিয়া হৌ দরজার তারে আজাইয়া দিলা। ভিখারিয়ে আপনার ভিক্ষা করিয়া পেট ভরিয়া খায় নি না খায় না? আল্লাহ নবীর উম্মত হল চুরি করিয়া যে চাউল আনে, চুরির চাউল দিও তো তার আওলাদ ফালে, আর সততার মাধ্যমে যে জীবন যেমন করে তার তো আওলাদ সে ফালে। আল্লাহ কয় আমার দরজার তাকে আমি টেলা মারি হৌ দরজার তারে দিয়া দিলাই। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার বান্দারে, আমি আল্লাহর উপরে যদি ভরসা করো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপরে তোমার স্থায়িত্বতা থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পূর্ণ দারমাদার। জুড়ে বলো সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ইয়াহিয়াউল উলুম কিতাবের মধ্যে থেকে একটা ঘটনা বর্ণনা করি করতাম, দৃষ্টান্ত স্বরূপ করতাম নি। নবীর উম্মত হল এক অলি আল্লাহ ছিলা। মানুষের মধ্যে লালস আছে নিনা না? লালস আছে নিনা না? এর লাগি লালসটা আপনার মধ্যে কম থাকতো আর বেশি থাকতো আল্লাহরে খুশি করার অর্থে। যেমন আমি নমাজ পড়তাম, এটাও একটা লালস। এবাদতি করতাম, এটাও একটা লালস। হালাল তরিকায় উপার্জন, এটাও লালস, ঠিক আছে, কিন্তু অবৈধ পদ্ধতিতে মাল উপার্জনের লালস করা হারাম। হালাল তরিকায় উপার্জনের লালস করা যায় এবং সওয়াব 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 সওয়াব। হারাম তরিকায় যদি আপনি লালায়িত হন, তাহলে নবীজির উম্মতগণ মানুষের কাছে মানুষ তিরস্কৃত হয়। কুকুর নামক প্রাণীরে নবীজি ফরমাইন আমি ঘৃণা করি এবং এরারে মারার আমি হুকুম করলাম না। দুইটা কারণে হিদিকে আলোচনারে আমি বাস করতেছি না। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। এর লাগিয়া মানুষ লালসমন্দ কোন জায়গাত? ইজা আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। ও জায়গাত ইনসান লালসমন্দ হয়, যেটা তারে মানা করা হয়েছে, ইয়ানি নিষেধ করা হয়েছে, ও জায়গাত মানুষে লালস করে নিনা না। অর্থাৎ যেন প্রবেশের নিষেধ অনসায় প্রবেশ করত, যেটা তার লাগি অবৈধ হি মনে করে ওটা বৈধ হইত। আল্লাহর নবীর উম্মত বল আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, ইনসান ও জায়গাত লালসমন্দ হয় যে জায়গাত তার নিষেধ আজ্ঞা জারি করা হয়েছে,
হাসান ইনা মিছা মাঠটা এর লাগি আল্লাহ নবীর উম্মত হল অবৈধ লালস করলে মানুষ কুকুর তাকে নিকৃষ্ট হয়ে যায়। দুইটা কারণে মানুষ কুকুরের মর্যাদার মধ্যে যায়। একটা কারণ হইল হিংসা থাকলে কুকুর দিয়ে আপনার মানুষে ঘৃণা করে কেনে বলে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর দোষ হইল কুকুরটা হিংসুক। দুইটা কুকুর এক জায়গার মধ্যে আপনার যদি কোনো লালন পালনকারী যদি আপনার খানি দে, যত আপনার মনোপুত খানি আগে খাবাইয়া ছাড়ো, একটাই আরো একটারে খাইতে দিত না। হাসানা মিশা ওকে করব গাও, হকে করব গাও, হিও খাইল না তারেও খাইতে দিত নাই। এর লাগি ফুল্লা মানে কইছেন যে খাইতো জানে কি খাবাইতো জানে। হাসানি না মিশা? আল্লাহ নবী বড় উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ নবীর উম্মত হল এর লাগিয়া কুকুরের মাঝে 10টা আপনার বদ আখলাক আছে, খারাপ আচরণ আছে। এর থাকি সর্বপ্রথম হইল কুকুরটা হিংসুক, আর 2 নম্বর হইল কি লালস। যদি কুড়ার ছাড়া থাকে ও জায়গাত যদি মালিক বেটা যদি বাড়ির তার বালা একটা মূর্খা জব করায় ও গুছাইব আপনার মুখ করি লইয়া যাইতো কি কুড়ার ছাড়া তার যারো তার তাকব। আসা নামিসা আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি এই যে 10টা কাসলত থাকি মানুষ যদি পরহেজ করতে পারে, নিজরে যদি বিরত রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের ওলি আল্লাহর দফতর নাম উঠাইলা। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হাজিরিনে কেরাম কথাটি লক্ষ্য করো। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যে সময় আমার বন্দা আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, এই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনে তার দায়িত্বভার আমার আতকানো সমজিলাই। আল্লাহর হাবিবে ফরমাইন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মৌলার বনি যায় আল্লাহ তার সমস্ত বনি যায়। ভিন্ন রাওয়ায়াত আল্লাহর হাবিবের হাদিস মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর লাগি বনে আল্লাহ তার বনি যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। তো একজন অলি আল্লাহ এই জমিনের মধ্যে প্রকৃত অলি। আবার অলি আল্লাহর মধ্যে দেখা যায় একদিন মনের মধ্যে একটা চিন্তা আইল, চিন্তাটা কি? ও যে ঘটনা কইছিলাম, ঘটনা বর্ণনা করি আর গিয়া উলুম কিতাবর মধ্যে তাওয়াক্কুলের বিষয়বস্তুত আলোচনা আনছেন। আল্লাহর নবীর উম্মত হল অলি আল্লাহর মনের মধ্যে সূক্ষ্ম চিন্তা হইল, আমার বাড়ির পাশে একটা বরের গাছ আছে, বর গাছের নিচে অন্য ধর্মাবলম্বী ভাই বন্ধুরা গিয়া পূজা করে, এটা ইসলাম ধর্মাবলম্বীর লাগি জায়েজ নাই। আর এই পূজা পালা দেখার লাগি আমার কিছু মুমিন মুসলমান সেখানে ভিড় করে। এতএব আমি এক কাম করতাম, ও গাছটা কাটি লইতাম, কাটিলে মানুষ এর তাকি নিরাপত্তা হব। তাই বলি মনের ভাবনায় একটা কুটার বা কুড়াল হাতের মধ্যে নিয়া রওনা হইলা গাছটা কাটার জন্য। শয়তান যে হে তো যে কোনো জাতির রূপ ধারণ করতে পারে, মানুষেরও পারে, হাইওয়ানেরও পারে। হে আপনার একজন মানুষের রূপ ধরিয়া ইয়া ফতোয়াইয়া বইছে, বুঝে যাননি সাব আপনার মাইকটা অত্যন্ত গ্রহণযোগ্য মাইক। এটা মাইকে ওয়াজ সারা রাত করলে আমার লাগান মেসাবর বুড়া লাগতো না। যাই হোক, কোনো জায়গাতে আপনার মাইকের কারণে খুব খারাপ লাগে, হইয়াও খোয়া যায় না। মাইকেলা যারা এরা মনে করবা মনে কয় আমার মাইকর বাঙ্গানি দিতরা নিকিতানি, না না ইলা কথা নাই। বাল্লারে বাল্লা না খোয়া এটাও হকতলফি। বাল্লারে বাল্লা খোয়া লাগবে না, নিমাতো না তোলা বাদ বাল্লার তুমি যত 2 জায়গা তুই আপনার বালা বালা বাদ বাদ। এর লাগে আমি জায়গায় জায়গায় ইলা পর্যন্ত কই দেই বলে বেটাইনতে 10 লাখ টাকার ওয়াজর বাজেট করলা আর 30,000 দিয়ে মাইক আনতা করিয়া 10 লাখের ওয়াজ বরমাদ, আর তুমি তাই নো রাখি লইলে দয়া করি ইটা প্রোগ্রাম রাখিও না। তুমি তাই যাও যেতে হইবার হইব দে, আর মিললে রুটি আর না মিললে রোজা। তো যাই হোক, আল্লাহ নবীর উম্মত বল আল্লাহ হেফাজত করুক। এটা আমার ভিতরে যে তাই মুখে দিয়ে কইলে আল্লাহ মাফ করুক। তো তাই খুরাল লইয়া বার হয়েছেন শয়তান হতো বড় একজন জোয়ানোর রূপ ধরিয়া, আর সুফিয়ানাও তার বেঁচে আছে। জিজ্ঞাইল সাহেব আপনি এখানেও যাইতেন?
বলে আমি ও গাছগো কাটিয়া মানুষের নিরাপদ করতাম। বলে আল্লাহ আসতে আপনি এগুতা কাটার জানি না জানি, আপনি একজন অলি আল্লাহ, আর অলি হিসাবে আপনার লাগি তো সব সময় খালি আল্লাহ আল্লাহ করাটাও চায়। শয়তানে বাল্লা নসিহত জানে, হ্যাঁ শয়তানে নসিহত জানে। এখানে আপনার দেখি আর আজিমুসান ওয়াজ মহফিল ইনো তো ফালতা নানি লেখতে আজিমুসান নসিহত মহফিল ফালতা নানি ওয়াজ আর নসিহতের ব্যবধান আছে। কেমন ব্যবধান? ডে নাইট ডিফারেন্স। কিলা ওয়াজ হইয়া থাকলো বালা খামর আদেশ, বাদ খামর নিষেধ। বালা কাম করলে লাভ হইব, বাদ কাম করিও না ক্ষতি হইব। বাদ কাম করলে ক্ষতি হইব। ওগো হইল ওয়াজ, আর নসিহত হইল নমাজ পড়ো, রোজা রাখো, তসবি মারো, খালি বালা খামর আদেশ, বাদর কোনো মাতিনে উল্লেখ নাই। এর কারণে শয়তানে নসিহত জানে, ওয়াজ জানে না। এটা আমার মুখর মাত নাই, আসিয়ারা মাত নাই, এটা কিতাবের বর্ণিত মাত মাতিয়া। তে নসিহত শুরু করলো, আপনি তো খালি আল্লাহ আল্লাহ করতে আসলো, খালি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ কুশ হইবা, হলা হইবা, হলা হইবা, না হলে বেজার হইবা, এটা কয় না, মাত বুধরাই তাই কইলা না আমি ওগো হাঁটিলে আল্লাহ কুশ হইবা আমার বিশ্বাস। বুঝলে না না এগো আপনি কাটার যাই না জানি। আচ্ছা আপনি যদি মনের ইরাদা লইয়া কোনো এক জায়গাত বার হইন আর বাধা প্রাপ্ত হইন যদি, তাহলে মোটামুটি একটা রাগ উঠিব না, মাথা না তোলা। আচ্ছা ও তাম দেখা গেল বউ সাপ বউ আপনি যে আপনি ই মহল ই সমাজের বিট অফিসার বউ বউ, এটা দুই একজন না থাকলে হয় না, দুই একজন না থাকলে হয় না। এটা আমার এলামি করিও না, এটা আমার কানেকশন হইল কি আপনার 11,000 লগে। শেখ সাদিয়া কইছেন দরিয়র তা কিস্তি পরিশোধ 1000 কে পয়দা উপিনহা তক্তাবর কিনার। বউতে আল্লাহ রব্বুল ইজ্জতে পাওয়ার ইরাদা করিয়া আল্লাহ আল্লাহ করা শুরু করছেন। আর তার যে তরি বা নৌকা যেটা ডিঙ্গি যেটা, এটা আল্লাহর বেদ মারি হতো ডুবিতে দেখা গেছে হইলে বাইতে আর পাওয়া যায় না। ও এরা গটি বাটি মাটি তা বুঝইন না, আর ইলা একটা আছেন পয়সা বুঝেন বা কিতা বুঝইন না। যাই হোক আল্লাহ নবীর উম্মত হল বহ 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 লড়িও না, লড়িও না। দুরূদ পড়ো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো হাজিরিনে কেরাম, আল্লাহর ওলিরে শয়তানে কয় হুজুর মেহরবানি করিয়া আপনি গাছ কাটার থেকে বিরতি গ্রহণ করেন। না না আমি কাটতে যাব, কাটলে আমার আল্লাহ খুশ হইবা। হুজুর আপনি হইলে দরিদ্র মানুষ, আপনার একটা শুভ পরামর্শ দিলে আপনি রাজি থাকবানি? বলে হ্যাঁ দেও। বলে আপনি গাছ কাটিয়া তো কোনো উজরত মিলতো নাই, কোনো পয়সা মিলতো নাই, আমি আপনার তোলা পয়সার লাল করে দিলাই। লালসে পড়ি গেছেন সাহেব, লালসে মানুষের আর আল হিরসু মিফতাহুজ জিল্লত। লালস যেটা এটা হইল কি সরবিন্দেগির কুঞ্জি। আল্লাহর অলি সরবিন্দা বনি যাইতরা গিয়া শয়তানে কয় হুজুর মেহরবানি করিয়া কুরাল কাঁদে লো, গুড়িয়া বাড়ির যাও, গিয়া আপনি যেলা আল্লাহ আল্লাহ করতে ওলা আল্লাহ আল্লাহ করো। আর আগামীকালকে যখন ফজরের নামাজ পড়বায় আপনার মুসল্লার এক কোনা তুলা মারিও ডাইনর কোনা 3টা টাকা আমি তোমার অনব্যবস্থা করাইয়া দিব। এই সময়খানও দেখা যায় আল্লাহর অলির যদি প্রকৃত ইলিম রইতো তাহলে তাই লগে লগে তো চিন্তা লাগাইতে আসলো ইগে ই নকিলা টেকা হারাইয়া দিব। মাত হাসানানি হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আইয়া একদিন শয়তানে কইল, বলে সাব আপনার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে সব নাজাইজ যতটা আসলো সারা জাইজ করে দিলেছিল। আমিও খবর লইয়া আইছি, কও নাউজুবিল্লাহ। সরকাইয়া কর শয়তানে তুমি আর আমি কোন? আব্দুল কাদের জিলানিরেও ছাড়িছে না শয়তানে, হনো গিয়ে ওয়াজ লাগাইছে বুধরায়নি মা। হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় যখন শুনছেন শুনিয়া আনলে দুনিয়ার না জাইজ মানুষে চায়নি না চায় না, তারা অত্তে জাইজ পাইতো মাতো না তোলা। যত না জাইজ আছে অত তাত মজা নানি, যত না জাইজ অত তাত মজা এর লাগিত মানা আইছে। আর অতাত মানুষ লালসমন্দ হয়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আগে কইছি ইনসান লালসমন্দ হয় ওই বস্তুর উপরে যেটা তারে নিষেধাজ্ঞা করা হয়েছে। হাসানা মিসা, হাসানা মিসা বিলকুল মাঠটা হাসানা মিসা মাতো না তুলা আপনারা। আল্লাহ নবীর উম্মত হল। এখন দেখা যায় হজরতে আব্দুল কাদের জিলানী হইলা
তুমি যে মাত কইছো এই মাতি কেন তোমার তাকে করায় নি না খাত তাকে করায় বিলে না আল্লাহ আমারে পাঠাইছেন ওই তুই বুঝছত না নি রে আমি হইলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আর তুই নইয়া তাকলে গিয়া শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম শয়তানে কয় হুজুর সামান্য যদি দেরি হইতো সামান্য তোমার তরদ্দুদ চিন্তা বিকিরও যদি ভালাই দিতাম তাহলে আমি সাকসেসফুল হয়ে গেছিলাম খাম বানাইলে ইসলাম একমাত্র তোমার ইলমে তোমারে রক্ষা করছে মাত বুঝা গেছে নি এর লাগি ফিরাকিল লাগি শর্ত হইল ইলিম ফিরাকিল লাগি শর্ত হইল ইলিম নাম হইতাম না কোনো এক জায়গার মধ্যে এক অলি আল্লাহর ওয়াজও আপনার শিলচরের নুরুল হক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আনা হইছিল আর ই ফির সাহেব যাই নেই নেস লাগিয়া আম বেজার হইবা না ফির সাহেব যাই এই না হলা আম নুরুল হক সাহেব আপনার ওয়াজ কতরা খালি আলী মখলর ওয়াজ করতে করতে উঠিয়া কইছেন ফির হইলে শর্ত হইল কি কমপক্ষে সরে জামির পর্যন্ত আপনার হদ পর্যন্ত ফোড্ডা হইতা ফির সাহেব কতইল বাদে কইন সাবরে লামাইলে কয়েসকু সাবর ওয়াজ লাগেন না সাবরে লামাইলে কয় সাবর ওয়াজ আইজ লাগেন না বেজার রাইন এক সাহেব বাড়ি টিভি নুরুল নবী হুজুর আমার আমি লগে আইছি ওয়াজ নাম হইতাম না ও 3 ডিস্ট্রিক্টর ভিতরে আর খালি টিভির বিরুদ্ধে ওয়াজ কতরা আর কইতরা আজকালকের পীরের কদমে গিয়া মুরিদরা চুমাকাইতেছে আর কদম বুসি করতেছে আর পীরের মুরিদের সরাও গিয়া তার পাওয়াত লাগতেছে পীরে না করে না যে সরা এইভাবে পিন্দা হারাম যদি না করে তে সরা আলায় 10,000 সাদা দিত না আর ফির যাবে খালি কইতরে আমি শুনি আর ই ফাগলা বেটারে এরকু কিতার লাগিয়ে দিলা ভাই মানুষ আমি হারলে দিলা মাত বুঝা গেছি আমার কিতার লাগি দাওয়াত দিছো তুমি তাই আল্লাহ জানো বেধার রাইনি আপনারা ওর তো কারবার আপনার চলের ওলাটা নেই আপনারা আমার দাওয়াত দিলেও কোনো অসুবিধা নাই না দিলেও কোনো অসুবিধা নাই আমার সাতলো বর্তমানে আপনার আল্লাহর শুক্রিয়া আস্তা বছর যে কাবর হয়েছে আজ খালি গাড়ির থেকে আসমানে দি চাইয়া মিললে রুটি না মিললে রোজা লবন্দি খাইলি মতো কিতো হইল আর তোমার তানো নয়া লাইন করিয়া যাই মো সামনে বছর দাওয়াত দিতে ইজাত মেসাও আমি না যাও একবার দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও নবীর উম্মত হল অলি হইল হারাম আল্লাহর তমিজ তাকতো নিনা না মাতো না তোলা অলি আল্লাহর বাইয়ে গেলা উজু যায় ঠেলা আল্লাহর বাইয়ে ওলা উজু যায় অলি আল্লাহর লাগি যে শরীয়ত তোমার লাগিও শরীয়ত আমরা তো অনগিয়া আপনার আটকিলাম আমরা পাট করিয়া শরীয়ত রে টুমা করি লাইছি হাসানি না মিসা তোমার সামনে জেলা বেটি বারনি আপনার হারাম অলি আল্লাহর সামনে ওলা তোমার বউ বারনি হারাম হাসানি না মিসা এখন ইটা ওয়াজ করলে কইবা ইটা ওয়াজও কি গে লাগাইছে বাইরে কি গে লাগাইছে না নবিয়ে লাগাইয়া তুই গেছেন ইটা আমরা বাদ দিলাইছি করিয়েলকু ওয়াজ হয়ে গেছে কি হাসি ঠাট্টার মঞ্চ যাইন বালা করি আনি দে বাইটা বারইন এনে দাওয়াত দেও এই নইলে মানুষ জমি যাইবা আল্লাহ রব্বুল আলামিনে কোন জায়গাত মুমিনদে মানুষ হইয়া ডাকিছেন না আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হইয়া ডাকিছই আমরা মানু লাগে না আমানু কইন লইও আমরা চলাচল সারা চলবো বেজার হইছো নি সাব আল্লাহর নবীর উম্মত হল তো দেখা যায় আল্লাহর ওলিয়ে কিতা কইলা যা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই বলে বলা পরামর্শ দিছো আর আমি আর বরগাছ খাটিয়ার না যাই আর মাল পাইলি কিন্তু মালে আরাম আলাল ফাউরাইলা বেজারও রাইনি আপনারা বেজার হইলে বাদ দিলেই থাক কোনো ইঙ্গিত আছে এই দেখেন আর সাহেব আইসেন খেওলা আলা বাবাজি আমার এনে নেও নো খারে দিছো ওটা খো ও টান দাঁড়ো বইটাই শিয়ানে দুস্তি ওমানে কুস্তি ও ন যাও হাই রে আয় দেখ রাইনি খেওলা শাহ আইসেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার বালাই করো ওইব বাদে এরা থাকতা এরা না থাকলে এটা জিও নাই এই দুনিয়ার মানে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাইব হ্যাঁ লড়িও না খেওলা সব বউ
বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরি লোক দেখবা কত উরুস তারারু হয় আমি করতাই মরিয়া আল্লাহ কত উরুস তারা রইব। আল্লাহর নবীর উম্মতেরা ফলনা বলি আল্লাহ কইলা ঠিক আছে আমি আগামী গাইল তাকিয়া লাভ তো হয়ে গেছি কত 3 রুপিস 3 টাকা মুসল্লার নিচে ফজরের নামাজ পড়িয়া দোয়া খালি বাট্টি খতরা মাল তো হওয়া যাইব। হ্যাঁ তুলা মারিয়া দেখা যায় 3টা টাকা শয়তানে দিতে পারবো নি না মাতো না তোলা পারবো নি না। যখন এই 3 টাকা সেনশনের এর আগে অলিয়ার শয়তানে কিছু লড়াই হয়েছে, কিলা লড়াই হয়েছে, শয়তানের গাড়ো উঠিয়া অলি আল্লাহ বইসন আর শয়তানে কইল হুজুর মাফ করো, মাফ ছাড়ি দিছিলাম, মূল বিষয়টারে আমি ছাড়ি দিছিলাম, হুজুর মেহরবানি করিয়া আপনার শক্তির লগে মোকাবেলা করা সম্ভব নয়, কারণ আপনি ওলা অতি শক্তি লইয়া আমার উপরে প্রবল হইছেন, মেহরবানি করিয়া আপনি আমার বুকুত তাকিলাম কুয়া আপনারে আমি 3 টাকা দিয়া সাহায্য করবো বলে যা ঠিক আছে 3 টাকা নিয়া সব ঠিক আছে। আল্লাহর নবীর উম্মতেরা বাদর দিন তো মুসল্লা তুলিয়া 3 টাকা পাওয়া যা গেল, এর বাদর দিনও হওয়া গেল, 3 নম্বর দিন তো হওয়া গেল না। হইলা রে শালায় তো আমারে দুকা দিলাইছে, মনে কর শয়তান আসলো লইছেন বড় কুড়াল বরগাছ কাটিবার লাগি রওনা হইছেন রাস্তার মধ্যে, ঠিক এজিটি আগের দিনের মতো উবাত শয়তান জিকাইল খানো যাইতে বিলে বরগাছ কাটাত বিলে যাইও না বাধা দিম, খেনে বাধা দিবা গতদিন ফিরাইয়া দিয়া তুমি যেটা কইসলাই এটা তুমি নির্ভরতা রইছ না, আজ তোমার ইখান মানা যাইতো না বিলে সাবধান আগ বাড়িও না, তোমার খবর আছে। আগর দিনের মতো দজনে লড়াই আরম্ভ হয়েছে, চাপা চাপি দেখা যায় শয়তান আল্লাহর ওলির গাড়ো উঠিয়া বই রইছ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলিয়ে কইলা গতদিন আমি আসলাম তোমার উপরে এত সবল, আমি আসলাম তোমার উপরে এত প্রবল, আজ তুমি আমার গাড়ো উঠিয়া কোন কারণে কিতা কারণে বইলাই বুঝলাম না, 2 দিন যাবত কিতা অত তোমার শক্তি বাড়িল। হুজুর জানিয়া রাখিও শয়তানে বালা জিনিস বুঝে এবং জানে, কোন জায়গাত গজব নাজিল হইব কেন হি জানে, এর লাগিয়া কি আপনার মানরে লাগাইয়া দিয়া কি জায়গাত থাকে না, হয় ইন্নি আখাফুল্লাহ কোরআন শরীফ আল্লাহ কইতরা হি কয় আমি আল্লাহ ডরাই, আল্লাহর ডর তার বালা জানা আছে। মাসালিশ শাইতান লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা মিনকুম বারিইম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তানে হয় আমি ডরাই, আমি ইনো তাকিয়ান না হইয়া কি হরি যায়। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এখন দেখা গেল শয়তানে কইল হুজুর জানিয়া রাখিও গতদিন তুমি যখন বাইর হইছিলে তোমার নিয়তটা সহি আসলো, কারণ আল্লাহরে রাজি আর খুশি করার লাগি আসলো। আজ যখন কুরাল লইয়া আবার হইছো আল্লাহ রাজি করার লাগি নাই, তোমার মাল যেগু বন্ধ হইছিল ওগু আবার সেনশন করাইবার লাগিয়া এত আমি তোমার শক্তির লগে প্রবল হয়ে গেলাম। মাত বুঝা গেছে নি? আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার দারমাদার হয়ে যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। তে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা তারার রবের উপরে তাওয়াক্কুল করে, অর্থাৎ তারার মালিকের উপরে তারা ভরসা করে। খারা বিলে যারা আল্লাহ আল্লাহর রাসূলের জিকির শুনলে যারা অন্তর ডর আরম্ভ হয়। জোরে কও সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যাদের সম্মুখে আয়াত কল তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা, তারার ঈমান যে পরিমাণ আছে ঈমানটা আরো বর্ধিত হয়ে যায়। ঈমান যারার ভিতরে আছে তাইন মুমিন। আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছিলাম, আল্লাহ কইতরা বিসমিল্লাহির রহমানির রহিম কাদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা এরা কৃতকার্য, মুমিন যারা এরা কৃতকার্য।
ওদের বৈশিষ্ট্য গুণাগুণ আল্লাহ বর্ণনা করেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন যারা এরা খুশু আর খুজুর সহিত নমাজ আদায় করে, ইয়ানে আল্লাহরে বিনয়তার সহিত নমাজ আদায় করে। জুড়ে কও সুবহানাল্লাহ। অত বিল যা ওয়াজ করলাম, কিছু কিছু মানুষ গেছে দুলিশাত ওয়া ধরব, অত শীতর দিন নমাজ খানে হারাইলা, বাকিটায় মারিয়া গেলে তো ওয়ালা আসলো। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ এখন মুমিনর গুণাগুণ, মুমিনর বৈশিষ্ট্য। হাসানি না মিসা? কোরআন শরীফ 18 বার করলে ভাই ভাই আল্লাহ এখন মুমিন যারা এরা নমাজের মধ্যে খুশু খুজু অর্থাৎ আল্লাহর ডর আর ভয় নিয়ে তারা নমাজ পড়ে। আজকে পিয়ার মৌলানা সাহেব আপনার নমাজ পড়িছেন, রোজা রাখছেন, আল্লাহরে ডরাই একাগ্রতায় দিন কাটাইছেন। আপনি আমি যদি ওয়াজ বন্ধ করি আরো মানুষ হিসাবে সোয়াব হিসাবে ইনসিন্নি সকাওতি ওয়াজ করবানি না করতা নাই। আল্লাহ যার উপরে রাজি হয় ফরর ভুয়া দি বাপ ডাকায়, আর যার উপরে ও রাজি হয় নিজর ভুয়া দি লাত খাওয়ায়। আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি ভাই অকল বন্ধু অকল আল্লাহ আস্তে যদি আপনি আমি কোনটা করি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ারে আপনার আমার তাবে বানাইয়া দিলায়। যেমন আল্লাহর নবীর উম্মত অকল আউলিয়া কেরাম হকলে বাঘ চড়ি চইনি না না, নবীর সাহাবি হকলে বাঘ চড়ি চইনি না না, নবীর সাহাবি হকলরে বাঘে আপনারা গইয়া দিছে। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও রে ভাই হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ই জমিনের মধ্যে এমন এক নবী দিসলা, আমি কথা প্রসঙ্গে না হইয়া পারলাম না, ও লিবলেট এক মেসাবর নাম আমি এনে দেখলাম। এই কোনো এক জায়গাত আপনার জলালপুরের সাইডে ওয়াজও গেলা, ওয়াজও গিয়ে আমার আগে তাইন ওয়াজ করলা, বয়ান করলা, ওয়াজের মাঝে তাইন হইতরা একটাই ওয়াজও আইয়া শের ফড়ইন, কিতা শের ফড়ইন, গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণে, আল্লাহর বন্দা হইয়া আমরা চিনলাম না যে নবীকে। হ্যাঁ, মোদের নয় তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা পাথর মারল দয়াল নবীর সিরেতে। কইয়া কইতরা ইটা শরীয়তর লগে কোনো মিল নাই, ইটা যদি কেউ ফড়িয়া দুরুদ ফড়াইতে মুখ বন্ধ করি রাখিলাই হুন্ডানি মাত হুন্ডানি ওখানে বালা করি ও লিভলেটও দেখি আরে নর নাম। আমি কিতা করছি জানোনি, আমি গিয়া আর তো মূল্যা না, কারণ আমার তো টেইলারে বানাইছে না। আমি 16 বছর মাত্রা পড়েছি, তোমারও সালাম দিবার লাগিনি মাতো না তুড়া হক যদি হও তে বাঘ ডরাইতে নাই, আর না হকে হইলে দিন দুপুর বেলা গোসল করতেও যাইতে ডরাইবাই। মাত মিজা না মিস আসা কোনাকুনি এক মাত মাতি লইছি আল্লাহ নবীর মধ্যে। আমি গিয়াও হইলা গিয়া মোদের নবী তায়েফে গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা মারে পাথর প্রিয় নবীর সিরেতে।